বিশাল কনফারেন্স হলটিতে তখন চলছিল শুনশান নীরবতা। এরই মধ্যে আলো ঝলমলে মঞ্চে একের পর এক বিশ্ব নেতারা উঠে আসছিলেন। তাদের প্রত্যেকের কণ্ঠে ছিল তীব্র হতাশা আর ক্ষোভের মিশেল। আর সবার অভিযোগের তীর যেন একজনের দিকেই। মুখে মুখে ঘুরছিল সেই নাম, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই বিতর্কিত প্রেসিডেন্ট অনুষ্ঠানের কোথাও না থেকেও যেন হয়ে উঠলেন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ, ঝড়, বন্যা আর অন্য সব প্রাকৃতিক বিপর্যয় যেন আমাদের সতর্ক বার্তা দিচ্ছিল। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কিন্তু সেই ভয়ঙ্কর সংকেতের মাঝেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জলবায়ু নিয়ে মন্তব্য রীতিমতো সবাইকে স্তব্ধ করেছে। তিনি একে অভিহিত করেছেন বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে। মার্কিন প্রেসিডেন্টের এমন পাগলাটে আচরণে ক্ষুব্ধ হয়েছেন লাতিন আমেরিকার নেতারা। চিলি ও কলম্বিয়ার রাষ্ট্রপ্রধানরা এবার প্রকাশ্যে ট্রাম্পকে মিথ্যাবাদী বলেছেন। এই বৈঠকের আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা তার ভাষণে সতর্ক করেছেন তথাকথিত চরমপন্থী শক্তি নিয়ে। তিনি অভিযোগ করেন এই গোষ্ঠীটি ভুয়া খবর ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তার কথা শেষ হতেই কনফারেন্স হলে করতালিতে মুখরিত হয়ে ওঠে। কিন্তু এই করতালি বিদ্যমান বৈশ্বিক সমস্যাগুলোর কোনো সমাধান আনেনি। কারণ বাস্তবে এবছরের সম্মেলনে অনুপস্থিত বিশ্বের বড় চারটি দেশের নেতারা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত। বেলেম শহরের এই সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় বন সংরক্ষণে অর্থায়ন। কিন্তু যুক্তরাজ্য শেষ মুহূর্তে পিছিয়ে গেছে প্রস্তাবিত $125 বিলিয়ন তহবিল থেকে। এটি মূলত অ্যামাজন ও কঙ্গো বনের মতো গুরুত্বপূর্ণ বনভূমিকে রক্ষায় ব্যয় হওয়ার কথা ছিল। ফলে স্বাভাবিকভাবেই এতে হতাশ হয়েছে ব্রাজিল। এমনকি দেশটির অভ্যন্তরে ক্ষোভও ছড়িয়ে পড়েছে। সাবেক পরিবেশ মন্ত্রী লর্ড জ্যাক গোল্ডস্মিথ বলেছেন, যুক্তরাজ্যের এমন আচরণ ব্রাজিলের জন্য সত্যি অপমানজনক। তবুও সবকিছুর মধ্যেই আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অনেকেই ইতিবাচক কথা শুনিয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য প্রিন্স উইলিয়াম সম্মেলনে দেয়া ভাষণে বলেন, এই প্রজন্মের সবার দায়িত্ব প্রকৃতির প্রতি নিজের ঋণ পরিশোধ করা। এ সময় সবার প্রতি তার আহ্বান ছিল খুবই স্পষ্ট। তিনি আরও বলেন, এখনই আমাদের সবাইকে একযোগে কাজ শুরু করতে হবে আগামী প্রজন্মকে নীরবে কৃতজ্ঞতা জানাতে। এদিকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নতুন করে সবার সামনে ধরা দিচ্ছে। মাত্র এক সপ্তাহ আগেই হ্যারিকেন মেলিসা ক্যারিবীয় দ্বীপগুলোকে তছনছ করে দিয়ে গেছে। এই দুর্যোগে প্রাণ গেছে অন্তত ৭৫ জনের বেশি মানুষের। গবেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণেই বিভিন্ন অঞ্চলে ঝড় ও বৃষ্টিপাতের প্রবণতা আগের চেয়ে বেড়েছে অন্তত ১৬%। তবে আশার কথা হচ্ছে, সম্মেলনে আসা সবাই এই ভয়াবহ সমস্যাটিকে ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন এবং তারা ঐক্যবদ্ধভাবে এর সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন। রোমান্স তালুকদার, কালবেলা।